उत्तर 24 परगना जिलार पानीहाटिर ऐतिह्यबाही 508 बछरेर दंड महोत्सवे जेन पुण्यार्थीदेर ढल। बृहस्पतिवार कड़ा पुलिशी निरापत्तार मध्य दिए चलल पानीहाटिर सेई ऐतिह्यबाही दई चिड़ेर मेला। स्थानीय एलाकार गंगा तीरवर्ती महोत्सवतला घाटे एदिन अनुष्ठित हय ऐतिहासिक एमन उत्सव। भक्तদের निरापत्तार स्वार्थे एबार এই दंड महोत्सवके घिरे ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে যথেষ্ট কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। প্রসঙ্গত বলা দরকার 2022 সালে এই উৎসবের সময়ে যে পরিমাণ ভিড় হয়েছিল আর ওই সময়ে যথেষ্ট ভ্যাপসা গরমও পড়েছিল, ফলে বেশ কয়েকজন পুণ্যার্থীর মর্মান্তিক ক্ষতি হয়েছিল। তাই ওই বছরের ঘটনার কথা পানিহাটি প্রশাসন স্মরণে রেখেই কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবছরও। যদিও 2023 সালেও ভিড় মোটেই কম ছিল না, তবে এবছর তুলনায় পুণ্যার্থীদের ভিড় কিছুটা কম। এদিন উৎসবে আসা পুণ্যার্থীরা জানান এবছর পুলিশ ও পুরসভার পক্ষ থেকে যথাযথ পরিষেবা মিলছে, ফলে উৎসব প্রাঙ্গণে কোনো ধরনের ত্রুটি চোখে পড়েনি কোনো পুণ্যার্থীর বলে জানান তারা। এর পেছনে বড় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ ও পুর প্রশাসনকে। এখন প্রশ্ন হলো, কেন এই পানিহাটিতে দ্বন্দ্ব মহোৎসব পালিত হয়ে আসছে, যা আজ 508 বছরে পদার্পণ করলো? আজ থেকে 507 বছর আগে অর্থাৎ 1517 খ্রিস্টাব্দের এই দিনটিতে চলে গেলে বিষয়টা স্পষ্ট হবে। ইতিহাস বলছে হরিনাম প্রচারের উদ্দেশ্যে নিত্যানন্দ মহাপ্রভুকে পানিহাটিতে পাঠিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর ওই সময়ে হুগলি জেলার সপ্তগ্রামের রাজার একমাত্র পুত্র সন্তান রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে সেদিন চৈতন্য মহাপ্রভুর কৃপাশিস লাভের চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই ভীষণই ক্ষুব্ধ হন নিত্যানন্দ মহাপ্রভু। তাই এমন অন্যায় কাজের দণ্ড হিসেবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের দই চিঁড়ে কলা ভোজন করানোর নির্দেশ দিয়েছিলেন। আর ওই রাজপুত্র বিষয়টিকে দণ্ড হিসেবে না ভেবে আনন্দের সঙ্গে সে কাজ সম্পন্ন করেছিলেন। সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে আয়োজিত হয়ে আসছে দণ্ড মহোৎসব, যা এবছরও 508 বছরে পড়ল। প্রত্যেক বছর এই বিশেষ দিনে লাখো ভক্ত ভিড় জমিয়ে থাকেন পানিহাটির মহোৎসব তলাঘাটে। শুধু পানিহাটের মানুষজনই নন, রাজ্যের অন্যান্য জেলা থেকেও ভক্তরা এসে থাকেন এখানে, আর সকলেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। তাছাড়া ভগবান মহাপ্রভু ভক্তদের ছাড়া তো থাকতে পারেন না, তাই তাঁর সমস্ত উৎসবে মানুষের ঢল নামবে সেটাই তো স্বাভাবিক। তবে দণ্ড মহোৎসব উপলক্ষে ফেরিঘাটও চালু রাখা হয়। যেখানে এত মানুষের সমাগম হয় সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি তো গুরুত্বপূর্ণ। সেজন্য পুলিশকে যথেষ্ট সতর্ক থাকতে হয়। আর মূল মন্দিরের জায়গা থেকে 500 মিটারের মধ্যে যাতে কোনো স্টল না বসে সেদিকেও কড়া নজর রাখা হয়ে থাকে। এর কারণই হলো মূল মন্দির যাতে ফাঁকা থাকে এবং ভক্তদের পক্ষে দর্শনের ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। তবে ভাবলে অবাক লাগে এই নিত্যানন্দ মহাপ্রভুর অদ্ভুত সিদ্ধান্তর কথা। ওই রাজার ছেলে অন্যায় পথ অনুসরণ করেছিলেন প্রভুর আশিস পেতে। সেটা তাঁর কানে যেতেই কোনো ধরনের বকাবকি বা সমালোচনা কিংবা তিরস্কার করার পথে হাঁটেননি তিনি। আবার জনে জনে বলে বেরিয়ে ওই রঘুনাথ দাস গোস্বামীর বদনাম করতেও চাননি। সে সময়ে সর্বসমক্ষে যা বিধান দিলেন নিত্যানন্দ মহাপ্রভু তা সত্যি আশ্চর্যও বটে। ওই অন্যায়কে প্রশ্রয় তো দিলেনই না, উল্টে অদ্ভুত দণ্ড দিলেন। ভক্তদের দই চিঁড়ে কলা পেট পুড়ে খাওয়াতে হবে। যিনি সাজা পেলেন তিনি সেই কাজ আনন্দের সাথে পালন করলেন, আর সাধারণ মানুষও এ থেকে শিক্ষা গ্রহণ করতে শিখল। সেই ঘটনা আজ দেখতে দেখতে 500 বছর ছাড়িয়ে গেছে। আর তাই নিত্যানন্দ মহাপ্রভুও বেঁচে আছেন যুগ যুগ ধরে ভক্তদের মনের মন্দিরে।